হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন টু সলভ জিরো। আবার একটা বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকের যে জব রিক্রুটমেন্ট সেটা হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে এই জব রিক্রুটমেন্টটা বেরিয়েছে। তো ভিডিওটা পুরোপুরি দেখবে, তোমরা পুরো ডিটেলসটা ভালো করে জানতে পারো। তো দেখে নেবো আজকের যে জব রিক্রুটমেন্টটা আছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এই জব রিক্রুটমেন্টটা বেরিয়েছে। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এটা, আর ডেট অফ নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছিল 30 তারিখে অক্টোবরের, ঠিক আছে। আর যেটা রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, মানে অ্যাপ্লিকেশন অনলাইন আবেদন করাটা শুরু হবে নভেম্বরের 4 তারিখ থেকে, ঠিক আছে। আর লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 22 তারিখ অব্দি, নভেম্বরের 22 তারিখ অব্দি লাস্ট ডেট অফ রিসিপ্ট তারা অনলাইন আমরা আবেদন করতে পারবো। আর ডেট অফ রেকর্ডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 30/10/2020, মানে অক্টোবরের 30 তারিখ অব্দি তোমার যাতে সব কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল থাকে তাহলে তুমি এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করতে হবে। তো সবার আগে যেহেতু আমরা নর্থ ইস্টের তরফ থেকে অ্যাপ্লাইটা করব, মানে আসাম, গুয়াহাটি, শিলচর, ত্রিপুরা এইসব স্টেটের হয়ে আমরা অ্যাপ্লাই করবো। সবার আগে দেখে নেবো যে নর্থ ইস্টের জন্য কী কী পোস্টগুলি আছে। তো এখানে তারা নর্থ ইস্টের জন্য কোনো স্পেসিফিক পোস্ট দেয়নি, তারা ইস্টার্ন রিজিয়নের জন্য পোস্টগুলি দিয়েছে। তো ইস্টার্ন রিজিয়নের তরফ থেকে আমরা দেখে নেবো যে ইস্টার্ন রিজিয়নের ভেতরে আমাদের যে আসাম স্টেটটা আছে, সেই আসাম স্টেটের হয়ে আমরা অ্যাপ্লাইটা করবো। তো ফার্স্ট যে পোস্টটা হলো আসাম স্টেটের তরফ থেকে মেকানিক্যাল, প্রথম পোস্টটা, টোটাল 9টা পোস্ট আছে। তারপর সেকেন্ড পোস্টটা হলো ইলেকট্রিক্যাল, টোটাল 9টা পোস্ট আছে। তারপর থার্ড পোস্টটা হলো টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, 9টা পোস্ট আছে। তারপর হিউম্যান রিসোর্স 2টা পোস্ট আছে। অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স 2টা পোস্ট আছে, মানে টোটাল 31টা পোস্ট আছে টোটাল। তার মধ্যে 2টা হলো এসসির পোস্ট, 3টা হলো এসটির পোস্ট, 8টা হলো ওবিসির পোস্ট, 3টা হলো ইডব্লিউএস এর পোস্ট, আর 15টা হলো ইউআর এর পোস্ট, আর 2টা পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য। তো দেখে নেব এই পোস্টগুলির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো সবার আগে যে আমাদের যে পোস্টটা ছিল, প্রথম পোস্টটা ছিল মেকানিক্যাল। তো মেকানিক্যালের জন্য আমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা দরকার 3 years or 2 years through lateral entry after ITI of minimum 1 year duration or 10+2 full-time diploma in any of the following discipline of engineering, মানে 3 বছরের কোনো আমাদের ডিপ্লোমা করা থাকলে আমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হলো এইটা। তারপর সেকেন্ড যে পোস্টটা ছিল সেটা ছিল ইলেকট্রিক্যালের জন্য সেম 3 ইয়ার্সের আমাদের ডিপ্লোমা থাকা যায় এই পোস্টগুলি থেকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে, তাহলে আমরা আবেদন করব। থার্ড যে পোস্টটা ছিল টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, সেটার জন্য যোগ্যতাটা দরকার 3 ইয়ার্স ডিপ্লোমা কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। আর পোস্টগুলি থাকা দরকার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এই কোর্সগুলি করা থাকলে আমরা আবেদন করতে পারবো এই টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন পোস্টের জন্য। তারপর থার্ড যে পোস্টটা ছিল হিউম্যান রিসোর্স, এই পোস্টের জন্য যোগ্যতাটা দরকার ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি গ্রাজুয়েশন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, মানে নর্মাল গ্রাজুয়েশন করা থাকলে আমরা এই হিউম্যান রিসোর্স পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। অ্যাকাউন্টেন্ট ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি গ্রাজুয়েশন ইন কমার্স, মানে কমার্স থেকে যদি আমরা গ্রাজুয়েশন করে থাকি তাহলে আমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এই যে ক্রাইটেরিয়া থাকতে হবে মিনিমাম 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 24 ইয়ার্স এজ অন 30/10/2020। ডিউরেশন অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেডিং যেটা হবে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল অর T&I এর জন্য 1 ইয়ার, মানে প্রথম 3টা পোস্টের জন্য 1 বছরের ট্রেনিংটা থাকবে। আর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ যেটা অ্যাসিস্ট্যান্ট HR or অ্যাকাউন্টেন্ট, যেটা ফোর্থ পোস্টটা ছিল, ফোর্থ এবং ফিফথ পোস্টটা, সেটার জন্য 1 ইয়ার। আর ডাটা এন্ট্রি অপারেটর এবং ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর 15 মান্থস, ঠিক আছে। স্টাইপেন্ড তোমাকে দেওয়া হবে প্রত্যেক মাসে মাসে। সিলেকশন প্রসেসটা কি হবে? সিলেকশন প্রসেস উড বি কনসিস্ট অফ রিটেন টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে। তো রিটেন টেস্ট শ্যাল বি অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হবে। দেয়ার শ্যাল বি 100 কোয়েশ্চেন রিটেন টেস্ট অ্যান্ড টোটাল মার্কস অফ 100, মানে ইচ কারেক্ট আনসার শ্যাল ক্যারি 1 মার্ক, কোনো নেগেটিভ মার্কিং নেই ওইটার জন্য। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য যারা অ্যাপ্লাই করবে সেটার জন্য যে অবজেক্টিভটা টেস্টটা হবে 100 অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স, অ্যাবাউট 75 জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল ইংলিশ, নিউমারিক্যাল এবিলিটি অ্যান্ড
জেনারেল নলেজ এটসেট্রা, মানে 75 কোয়েশ্চেন থাকবে তোমাদের কনসার্ন ডিসিপ্লিন থেকে, যে পোস্টে যদি অ্যাপ্লাই করছো সেই পোস্টের যোগ্যতা অনুযায়ী যে তোমরা ডিপ্লোমা কোর্সটা করেছো ওই পোস্টের উপর থেকে তোমাদের জন্য 75 কোয়েশ্চেন থাকবে, আর 25 কোয়েশ্চেন থাকবে জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল ইংলিশ, ন্যাচারাল অ্যাপটিটিউড, নিউমারিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড জেনারেল নলেজ এটসেট্রা। ঠিক তেমনভাবে যারা ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করবে, অ্যাকাউন্টেন্টের জন্য, তাদের জন্য ঠিক এমনভাবে থাকবে 75 মার্কস থাকবে তোমাদের পোস্টের জন্য যে তোমরা কোর্সটা করে সেই কোর্সের উপর, আর 25 থাকবে এই পোস্টের জন্য, এটা সেমই থাকবে। মানে 75 মার্কস তোমাদের কোর্সের উপর থাকবে, আর 25 মার্কস তোমাদের যেটা সব পোস্টের জন্য সেমই থাকবে। আর অ্যাকাউন্টেন্ট এইচআর জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য 100 অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে, জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল ইংলিশ, নিউমারিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল নলেজ, অ্যাওয়ারনেস। তাদের জন্য কোনো কোর্সের উপর কোনো কোয়েশ্চেন থাকবে না, তারা 100 কোয়েশ্চেনই থাকবে। এই যারা মানে যে টপিকটা সেম থাকবে সব পোস্টগুলোর জন্য সেই টপিকের উপরেই 100 অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে। 120 মিনিট দেওয়া হবে, মানে 2 আওয়ার্স তোমাকে টাইম দেওয়া হবে। আর পেপার ইংলিশেও থাকবে, হিন্দিতেও থাকবে, দুইটা ভাষাতেই থাকবে, তোমরা যে কোনোটা চুজ করতে পারো। আর মিনিমাম কোয়ালিফাই মার্কস দরকার, রিটেন টেস্টটা পাস করার জন্য 40% মার্কস দরকার, আর রিল্যাক্সেশন হচ্ছে 5% এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য। এটা পাস করার পরেই তোমাদের স্টেট ওয়াইজ মেরিট লিস্টটা বের হবে, তারপরে তোমাদের মানে শর্ট লিস্টে ক্যান্ডিডেটদের নাম দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে। কি আবার আমরা অ্যাপ্লাইটা করব, আমাদের অ্যাপ্লাই করার আগে যারা আমরা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাইটা করব, সবার আগে আমাদের এই পোর্টালে গিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। যারা আমরা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাইটা করব তারা এই পোর্টালে গিয়ে আগে রেজিস্ট্রেশন করে নেবে, আর যারা ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করব তারা এই পোর্টালে গিয়ে আগে রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশন করার পর আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন উইথ দ্য অ্যাবভ এজেন্সিজ, এই দুইটা এজেন্সির লিঙ্কের মাধ্যমে গিয়ে রেজিস্ট্রেশন করার পর a registration number will be generated and the candidate has to mention this registration number while applying for apprentice position in Indian Oil Pipelines portal। এই পোর্টালে গিয়ে মানে আমাদের প্রথমে এই যারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করব এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, আর যারা ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করব তাদের এই পোস্টে লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। করার পর আমাদের এই মেইন পোর্টালে গিয়ে আমাদের ওই রেজিস্ট্রেশন নাম্বারের থ্রু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এতটুকু ছিল। আর রিটেন টেস্টে যে টেন্টেটিভ ডেট দেওয়া আছে সেটা হলো 6/12/2020, মানে ডিসেম্বরের 6 তারিখ। এতটুকু ছিল। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা ডেইলি টাইম টু টাইম আপডেটস পেতে পারো। তাহলে অপেক্ষা নেক্সট ভিডিওর জন্য। টিল দেন, বাই বাই।